আচ্ছা, আমরা আসবো, আজকের আলোচনা চলে আসবো। চলো প্রথমে করব হচ্ছে হাউ টু ড্র 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি করতে গেলে প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই দেখো যদি 60 ডিগ্রি হয় আর এইটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে 60 প্লাস 120/2 কত হয়? দেখো 180/2, তার মানে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি যদি আমি করতে চাই, আমি এটাকে কিন্তু করতে পারি অ্যাজ এন বাইসেক্টর অফ 60 অ্যান্ড 120 ডিগ্রি। তাহলে প্রথমে আমি 60 ডিগ্রি আঁকবো, তারপরে 120 ডিগ্রি আঁকবো, তারপরে এটাকে বাইসেক্ট করবো। আগের দিন আমরা শিখেছি যে কি করে একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হয়। তাহলে ওটা করার জন্য প্রথমে আমি কি করবো, একটা স্ট্রেট লাইন ড্র করে নেবো। তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন ড্র করে নেবো। মনে করো এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনটা। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করে দাও। মাথায় রাখবে 90 ডিগ্রি করার সময় এটা আমাদের জন্য বেশি প্রেফারেবল যদি আমরা সেটাকে ইন বিটুইন কোনো একটা জায়গা থেকে করতে পারি। ধরো আমি এই জায়গা থেকে 90 ডিগ্রি ড্র করতে চাই, তার মানে সাপোজ এই জায়গা থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম। ভালো করে দেখো, এই জায়গা থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম, আমার সাথে সাথে করবে। এবার এই পয়েন্টটা থেকে আমি প্রথমে একটা 60 ডিগ্রি আঁকবো। দেখো যদি মেজারমেন্ট না পাল্টাই তাহলে যে দাগটা দেওয়া যায় সেখান থেকে আমি 60 ডিগ্রি আঁকতে পারি। তাহলে এই পয়েন্টটা থেকে আমি একটা 60 ডিগ্রি আঁকবো, আর এই পয়েন্টটা থেকেই এই 60 ডিগ্রি যেখানে মার্ক করেছি সেখান থেকে নিয়ে আমি জানি কিভাবে 120 ডিগ্রি আঁকতে হয়, আমি একটা 120 ডিগ্রি আঁকবো। তাহলে এটা হলো আমার 60, এটা হলো আমার। আবার দেখো এখান থেকে দাগটা সরি, দাগটা ছোট হয়ে গিয়েছে, 1 সেকেন্ড হোল্ড করো, ভুল হয়েছে ওটা। হ্যাঁ, এখান থেকে আমি 60 ডিগ্রি আঁকবো। আর 60 ডিগ্রির উপরে দাগ দিয়ে আমি 120 ডিগ্রি আঁকবো। এটা 120 ডিগ্রি, এটা না, আমার কাছে ইরেজারটা নেই। ক্লিয়ার? তাহলে একটা 60 ডিগ্রি আঁকলাম, একটা 120 ডিগ্রি আঁকলাম। আমার উদ্দেশ্য হচ্ছে 60 আর 120-কে হাফ করবো। তাহলে মেজারমেন্টটা না পাল্টেও করতে পারি। নিয়ম হচ্ছে হাফের থেকে বেশি নিতে হয়। তুমি সাপোজ এই মেজারমেন্টটা নিয়ে এখানে একটা দাগ দিলে, মেজারমেন্টটাকে না পাল্টে তুমি এখানে একটা দাগ দিলে, তুমি কি করলে, এই দুটো দাগকে একসাথে জড়ো করে দিলে। তার মানে তুমি এখানে মার্ক করলে, এখানে মার্ক করলে, দাগ দুটোকে তুমি একসাথে মিলিয়ে দিলে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি পেলে সেটা হলো 90 ডিগ্রি। ভালো করে দেখো, যদি বুঝতে না পারো আমাকে বলবে। যদি কেউ বুঝতে না পেরে থাকো আমাকে বলো। বুঝতে পারিসনি? চল আবার দেখ একটুখানি, যে প্রথমে আমি কম্পাসটাকে নেব, কম্পাসটাকে নিয়ে যে কোনো একটা সাইজের গোল আমি করে দেবো। যেই গোলটা করে দিলাম, যেখানটায় কাট করলো সেখান থেকে একই মেজারমেন্ট নিয়ে এখানে একটা কাট করব, একই মেজারমেন্ট নিয়ে এখানে একটা কাট করব, এই দুটো কাট করলাম। এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে এই জায়গায় কাট করব, এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে এই জায়গায় কাট করব। দুটো কাট যেখানে হবে তার সাথে যে পয়েন্ট থেকে আমি করা শুরু করেছিলাম ওটাকে জয়েন করে দেবো, হয়ে যাবে 90 ডিগ্রি। যদি বুঝতে না পারিস আমাকে বল। এনিওয়ান উইথ আ প্রবলেম, যদি কেউ থাকিস যে বুঝতে না পারিস আমাকে বল। গুড। তাহলে এবার তোরা এটাকে ড্র করে সঙ্গে সঙ্গে আমাকে গ্রুপে পাঠা এক্ষুনি। দেবো। দেখো পরের অ্যাঙ্গেল, হাউ টু ড্র 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি তুমি কি করে ড্র করবে, কথা নয়, 45 ডিগ্রি তুমি কি করে ড্র করবে। দেখো 45 ডিগ্রি কার হাফ, 0 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি/2, এটা হয় 45 ডিগ্রি। তার মানে ধরো আমি যদি একটা 0 ডিগ্রি মানে প্লেন লাইন আর একটা 90 ডিগ্রি আঁকি, তাহলে 90 ডিগ্রিকে যদি বাইসেক্ট করি তাহলে আমি 45 ডিগ্রি পাবো। তাহলে এইটা কি হতে হবে, এটাকে বাইসেক্টর হতে হবে। চলো এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে আমরা 45 ডিগ্রিটাকে আঁকার চেষ্টা করি। একই প্রিন্সিপালে প্রথমে 90 ডিগ্রিটাকে এঁকে নেব। কিভাবে আঁকবো, মনে করো এই আমার একটা স্ট্রেট লাইন, ঠিক আগে যেভাবে 90 ডিগ্রি আঁকলাম একই প্রিন্সিপালে আঁকবো। এখানে একটা পয়েন্ট নেব, একটা দাগ নেব। তাহলে এই এন্ড পয়েন্ট থেকে ভালো করে দেখো, এই একটা বড় দাগ টেনে দেবো, দিয়ে এখান থেকে মেজারমেন্ট না পাল্টে একটা 60 ডিগ্রি মার্ক করব, মেজারমেন্ট না পাল্টে 120 ডিগ্রি মার্ক করব।
এই দাগ টানবো, একই মেজারমেন্ট রেখে না পাল্টে এই দাগ টানবো। কি করব, এই দুটোকে জুড়ে দেব। যেই জুড়ে দেব তাহলে খুব সহজেই আমি পেয়ে যাব 90 ডিগ্রি। দেখো এখানে এখানে জুড়ে দিলাম, তাহলে খুব সহজে পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে 90 ডিগ্রিটা পেলাম এর হাফ আমাকে করতে হবে। কি করে হাফ করব, দেখো মাঝখানের থেকে একটু বেশি নেব, নিয়ে এখানে একটা দাগ দেব। আবার একইভাবে এখান থেকে মাঝখানের থেকে একটু বেশি নেব, নিয়ে একটা দাগ দেব। দাগ দুটো যে জায়গায় কাট করলো সেই জায়গা থেকে আমি একটা স্ট্রেট লাইন সোজা টেনে দেবো। তাহলে এই দাগ থেকে ঠিক এই জায়গা থেকে হিসেব করে আমি একটা স্ট্রেট লাইন সোজা টেনে দিলাম। তাহলে যে অ্যাঙ্গেলটা আমি এবার পেলাম, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45 ডিগ্রি। যদি কেউ বুঝে না থাকো তাহলে তোমরা আমাকে বলতে পারো। দেখো 90 ডিগ্রি আর 180 ডিগ্রি বাই 2 সেটা হয় 270 ডিগ্রি বাই 2 মানে 135 ডিগ্রি। তার মানে প্রথমে একটা 90 ডিগ্রি ড্র করব আর তারপরে একটা 180 ডিগ্রি ড্র করব। 180 ডিগ্রি কিছু ড্র করার নেই, একটা স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি। এই দুটোকে বাইসেক্ট করব, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমার তৈরি হবে এই দুটোকে বাইসেক্ট করলে এটা হবে 135 ডিগ্রি। তাহলে এই প্রিন্সিপালটা কাজে লাগাবো। মাথায় রাখবো যে 135 ডিগ্রি যখন ড্র করতে হবে তখন সেটাকে কোনো একটা লেন্থের মাঝখান থেকে নিয়ে আমরা ড্র করার চেষ্টা করব। চলো দেখো, তাহলে প্রথমে কি করব, যে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। সাপোজ আমরা এই পয়েন্টটাতে 135 ডিগ্রি ড্র করতে চাই। যে পয়েন্টটাতে 135 ডিগ্রি ড্র করতে চাই, আগের প্রথম উদ্দেশ্য আমাদের হবে হচ্ছে যে সেই পয়েন্টটাতে আমরা 90 ডিগ্রি আগে ড্র করব। তাহলে 90 ডিগ্রি ড্র করা আমরা শিখে গেছি। এই এই এটাকে কাট করব আর সিম্পলি এই, আর এখান থেকে সিম্পলি এই দাগ টেনে এই এটাকে জুড়ে দেব, তাহলে আমার হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো এই দুটো দাগকে জুড়ে দিলাম। তাহলে এইটা আমার হয়ে গেল 90 ডিগ্রি। আশা করি এটুকু আমার কাছে পরিষ্কার। এবার এই যে 90 ডিগ্রি আমার হয়ে গেল, তাহলে এইটা 90 ডিগ্রি, এই স্ট্রেট লাইনটা 180 ডিগ্রি, তাহলে এটাকে বাইসেক্ট করতে হবে। বাইসেক্টের রুল একটাই, যে এরকম করে ধরে হাফের থেকে একটু বেশি নাও, নিয়ে কেটে দাও। তাহলে কি করলাম, দেখো এই কেটে দিলাম। এখান থেকেও নিলাম, হাফের থেকে একটু বেশি নিয়ে একই মার্কিং কেটে দিলাম। এবার কি করব, এই যে দুটো জিনিস কাটলাম এটাকে জয়েন করে দেবো। তার মানে এখান থেকে এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে এই এই দেখো আমি জয়েন করে দিলাম। এই যে আমি জয়েন করে দিলাম যে স্ট্রেট লাইনটা দিয়ে, সেই স্ট্রেট লাইনটা এইখান থেকে যে অ্যাঙ্গেলটা করলো এটা হচ্ছে 135 ডিগ্রি। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, প্রথমে আমাকে কি করতে হবে, একটা 90 ডিগ্রি আঁকতে হবে। আমরা খুব সহজে 90 ডিগ্রি আঁকতে পারি। স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রির যে বাইসেক্টর সেটা হবে 135 ডিগ্রি। আমরা কি করলাম, 90 ডিগ্রি আঁকলাম, 180 ডিগ্রির পয়েন্টটাকে নিলাম, এই দুটো থেকে বাইসেক্ট করলাম, করে 135 ডিগ্রি এঁকে ফেললাম। তোমরা এই জিনিসটা আবার নিজে করার চেষ্টা করো। সাইডস আর গিভেন। হাউ টু ড্র এ ট্রায়াঙ্গেল, how to draw a triangle when all sides are given। যখন সবকটা সাইড দেওয়া থাকবে কি করে আমরা ট্রায়াঙ্গেলটাকে ড্র করব, চলো দেখা যাক। প্রথম কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট কন্ডিশন ইজ, তোমাকে একটা ট্রায়াঙ্গেল সাপোজ বলে দিল, ট্রায়াঙ্গেল এবিসি বলে দিল, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, এসি হচ্ছে 4 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে তুমি এই ধরনের ট্রায়াঙ্গেলকে কি করে ড্র করবে। ফার্স্ট রুল হচ্ছে এই প্রত্যেকটা যে সেন্টিমিটারের লেন্থ দেওয়া আছে এটাকে তুমি এঁকে নেবে। তাহলে প্রথমে আমি আঁকবো 5 সেন্টিমিটার। কি করে আঁকবো 5 সেন্টিমিটার, দেখো 0 থেকে 5 হয় 5, আমি সেটা না করে 1 থেকে 6 করব 5 সেন্টিমিটার। ভালো করে দেখো আমি কি করছি, 1 থেকে 6 5 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার করব 1 থেকে 5, কারণ 0 থেকে 4 হয় 4 সেন্টিমিটার, তাই আমি করব 1 থেকে 5 4 সেন্টিমিটার। দেখো লেন্থ হিসেব মতো একই আসবে।
আর নেক্সট আমি করব হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে 0 থেকে 7 করতে পারি, সেটা না করে করব 1 থেকে 8। মাথায় রাখবে আমি যেরকম 1 থেকে 8 নিচ্ছি তোমরাও পরীক্ষায় 1 থেকে 8 নেবে, তাহলে তোমাদের করতে ভুলের সম্ভাবনা অনেক কম হবে। আচ্ছা 5 সেন্টিমিটার হচ্ছে এবি, তোমরা সব পেন্সিল দিয়ে করবে, আমি পেন দিয়ে করছি যাতে এখানে পরিষ্কার দেখা যায়। 4 সেন্টিমিটার হচ্ছে এসি, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার। তোমরা এটা লিখবে আর এখানে লিখে দেবে যে এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। এবার তুমি কি করে করবে চলো দেখা যাক। প্রথমে তুমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেবে, এরকম একটা স্ট্রেট লাইন তুমি ড্র করে দিলে। এই স্ট্রেট লাইনে সাপোজ এই জায়গাটায় তুমি বিটাকে মার্ক করতে চাও, তাহলে এই বিটার এখান থেকে নিয়ে তুমি একদম এই সি এর শেষ অবধি, তার মানে দেখো এখান থেকে নিয়ে একদম তুমি এই সি এর শেষ অবধি মানে এই জায়গা অবধি তুমি একটা দাগ নেবে, দাগ নিয়ে ঠিক এই জায়গা থেকে মার্ক করে তুমি এখানে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে এইটাকে তুমি লিখবে হচ্ছে বি, এটা হয়ে গেল তোমার সি। এবার তুমি সি থেকে মার্কিং করতে পারবে, সি থেকে কি আছে আমার এখানে এ আছে, তাহলে তুমি সি এর এখানে টাচ করাবে, টাচ করিয়ে এই এর এই জায়গা থেকে তুমি মেজারমেন্টটা নিয়ে নেবে। তাহলে সি থেকে এ তুমি মেজারমেন্ট নিয়ে নিলে, এই যে মেজারমেন্টটা তুমি নিলে এইটা নিয়ে তুমি একটা এরকম কার্ভ এঁকে দাও। এবার বি, বি এ, তার মানে তুমি এখানে বি তে টাচ করাবে, বি তে টাচ করিয়ে তুমি কি করবে একদম এ অবধি নিয়ে আসবে, তার মানে বি তে টাচ করিয়ে তুমি একদম এ অবধি নিয়ে এসে এখান থেকে একটা দাগ টেনে দেবে। এই যে দুটো লাইন যে জায়গাটায় কাট করলো এইটা হবে হচ্ছে তোমার পয়েন্ট এ। তুমি কি কি করে ট্রায়াঙ্গেলটা ড্র করবে, বি থেকে তুমি পয়েন্ট এ কে জুড়ে দেবে, মানে যেখানে ওরা কাট করেছে এটাকে তুমি স্ট্রেট এইভাবে তুমি জুড়ে দেবে। আর সি থেকে যে পয়েন্টটা কাট করেছে তুমি এটাকে স্ট্রেট একটা দাগ টেনে তুমি জুড়ে দেবে। তাহলে তুমি কি করবে, তুমি এখান থেকেও একটা স্ট্রেট দাগ টানবে, টেনে জুড়ে দেবে, তাহলে তুমি তোমার ট্রায়াঙ্গেল এবিসি পেয়ে গেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও তোমাকে একবার শর্টে বলে দিচ্ছি, যখন তোমাকে তিনটে সাইড দিয়ে দেবে তখন তুমি কি করবে, তিনটে সাইড একটা ছোট নিজের মতো বানানো ট্রায়াঙ্গেলে লিখে নেবে, লিখে নেওয়ার পরে তুমি তিনটে সাইডের লেন্থ বসিয়ে নেবে। এই যখন তুমি তিনটে সাইডের লেন্থ বসিয়ে নিলে এবার তুমি একটা স্ট্রেট লাইন আঁকবে, দেখবে স্ট্রেট লাইনে তুমি বেসে কাকে বসাতে চাও, যেমন এখানে বিসি তোমার বেসে বসতে পারে, তো তুমি বি এ টাচ করাবে, সি এর মেজারমেন্টটা নেবে, নিয়ে এখানে একটা কাট করে দেবে। এই যে কাটটা করলে এই পয়েন্টটা হলো সি। এবার সি কে দেখবে, সি থেকে 4 সেন্টিমিটারে সি এর এখানে বসাবে, এই অবধি তুমি একটা কম্পাসে মার্ক নিয়ে নেবে, এখানে বসিয়ে এটাকে কাট করে দিলে। একইভাবে যখন তুমি এটা কাট করে দিলে তোমার এখানে পড়ে থাকলো বি, তুমি বিটাকে দেখবে, এবার বি এর সাথে এ, তার মানে এইটা, এখানে তুমি আবার একইভাবে কম্পাসে একটা মেজারমেন্ট নেবে, কম্পাসে মেজারমেন্ট নেওয়ার পর বি থেকে ধরে এটাকে তুমি কাট করে দেবে। এই যে দুটো কাট করলো সেটা যে পয়েন্টে মিট হলো সেই পয়েন্টে তুমি একটা ট্রায়াঙ্গেল পেলে, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল এবিসি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা আমাকে আবার বলবে পরের বার। চলো আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ টু ড্র a triangle when two sides and an in between angle is given। কি বলেছে, তোমাকে দুটো সাইড দিয়ে দেবে, সাপোজ এইটা হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল, সাপোজ তোমাকে এই সাইডটা দিয়ে দিল, বললো এই সাইডটা হচ্ছে 7 সেন্টিমিটার, সাপোজ তোমাকে এই সাইডটা দিয়ে দিল, বললো এই সাইডটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার
সাপোজ এদের মধ্যে তোমার অ্যাঙ্গেল দিয়ে দিল 30 ডিগ্রি। আচ্ছা, আমাদের সুবিধার জন্য আমরা 60 ডিগ্রি করি, কারণ 60 ডিগ্রিটা আঁকতে সুবিধা হবে। সাপোজ দিয়ে দিল 60 ডিগ্রি, তাহলে তুমি কি করে এই ডেটাটুকু নিয়ে তুমি একটা ট্রায়াঙ্গেলকে ড্র করবে? তাহলে দেখো, যদি এই লেন্থটা হয় 7 সেন্টিমিটার আর এই লেন্থটা হয় 5 সেন্টিমিটার আর এদের মধ্যে অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, তাহলে তুমি প্রথমে কি করবে? প্রথমে তুমি 5 সেন্টিমিটারটাকে এগিয়ে নেবে। কি করবে? একটা লাইন দেবে, কাট করবে, 5 সেন্টিমিটার আঁকবে। তারপরে তুমি 60 ডিগ্রি আঁকবে। ধরো এই দাগটা 60 ডিগ্রি হলো। এবার তুমি আবার লেন্থ নেবে, কাট করবে, 7 সেন্টিমিটার আঁকবে। 5 আর 7 সেন্টিমিটার এটাকে তুমি জুড়ে দেবে, তুমি পেয়ে যাবে তোমার ট্রায়াঙ্গেল। ধরো আমি সাইডগুলোর নেম দিলাম এ, বি, সি। প্রথমে এই লেন্থগুলোকে আমি লিখে নেব। ফার্স্ট লেন্থ হচ্ছে বিসি। বিসি কত? বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো কি করে আমি বিসি কে করছি। তাহলে প্রথমে বিসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, আমরা একই রুল ফলো করব, 0 থেকে 5 নেব না, নেব 1 থেকে 6। হয়ে গেল বিসি। নেক্সট হচ্ছে এবি। এবি হচ্ছে 7 সেন্টিমিটার, একই রুল, আমরা 0 থেকে নেব না, 1 থেকে নেব। তাহলে 1 থেকে এটা নিলাম 7 সেন্টিমিটার, 7 মানে সরি 8 অবধি নেব। তাহলে এটা হলো 7 সেন্টিমিটার। এগুলোকে মার্কিং দিয়ে লিখে দেবো। তাহলে এইটা হচ্ছে বিসি, যেটা 5 সেন্টিমিটার। তোমরা পুরোটাই পেন্সিলে লিখবে যাতে লেখা বোঝা যায় পরিষ্কার করে, তাই আমি পেনে লিখছি। আর এইটা দেখো এবি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। 60 ডিগ্রি আমি দুভাবে করতে পারি, এক 60 ডিগ্রি পুরো আলাদা করে এঁকে নিতে পারি, আর নয়তো আমি ডাইরেক্ট করতে পারি। যেহেতু 60 ডিগ্রি একটা সহজ অ্যাঙ্গেল, তাই এটাকে আমরা ডাইরেক্টলি করার চেষ্টা করব। দেখো কিভাবে করতে হবে। প্রথমে তুমি একটা যে কোনো স্ট্রেট লাইন এঁকে নেবে। সাপোজ এটা তোমার স্ট্রেট লাইন, তুমি এই স্ট্রেট লাইনটাকে এঁকে নিলে। এবার তুমি মাঝখান থেকে যে কোনো দুটো জায়গায় করতে পারো, তুমি একটা এন্ড থেকেও করতে পারো। যাই হোক, যদি আমরা একটা এন্ড থেকে করি, সাপোজ আমরা মনে করলাম এই এন্ডটা থেকে করব। এই এন্ডটাতে আমরা কাকে বসাতে চাইছি? সাপোজ বি কে বসাতে চাইছি, তাহলে এখানে লিখবো বি। অবভিয়াসলি এই লেনটা হচ্ছে বিসি। তাহলে আমরা যদি বিসি কে 5 সেন্টিমিটার বসাতে চাই, তাহলে আগে 5 সেন্টিমিটার মেজারমেন্টটা নিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা 5 সেন্টিমিটারের মেজারমেন্টটা নিলাম, পরিষ্কার। এই মেজারমেন্টটা নিয়ে বিতে বসিয়ে আমি সি পয়েন্টটাকে কেটে দেবো। তাহলে এই পয়েন্টটা সি হলো, এটাকে আমি সি লিখে দিলাম। নেক্সট হচ্ছে বিতে আমাকে একটা 60 ডিগ্রি ড্র করতে হবে। দেখো এই 60 ডিগ্রিটা আমাকে বি পয়েন্টে ড্র করতে হবে। তাহলে কি করব? 60 ডিগ্রি আমরা সবাই ড্র করতে জানি, অনেকবার শিখলাম। তাহলে এই নিয়ে এই একটা গোল কার্ভ আঁকবো, এখানটায় টাচ করাবো, করে এই যে জায়গা থেকে কাট করবে এটা হবে 60 ডিগ্রি। সিম্পলি এটাকে আমি একটা স্ট্রেট লম্বা লাইন দিয়ে জুড়ে দেবো। যতটা লম্বা আমার পক্ষে করা সম্ভব এবং আমার জায়গায় ধরে যাবে, ঠিক ততটাই লম্বা লাইন আমি ইউজ করব। তাহলে এই আমি একটা স্ট্রেট লাইন এখানে দিয়ে দিলাম। এবার কি করব? এবার বি থেকে এ, এটা কত বলে দিয়েছে? 7 সেন্টিমিটার। তাহলে আমি এই 7 সেন্টিমিটারটাকে ড্র করতে চাইবো। তার জন্য কি করব? এই বি এ লেন্থটাকে আমি আবার আমার কম্পাসে মার্ক করব। এটা হলো আমার লেন্থ বি এ। আমি কি করলাম? এই পয়েন্টে টাচ করালাম, এই পয়েন্টে কাট করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা তৈরি হবে, এটা তৈরি হবে পয়েন্টে। এবার সিম্পলি কি করব? এই পয়েন্ট এ আর পয়েন্ট সি এই দুটোকে জুড়ে দেবো। তার মানে এই দুটো পয়েন্টকে আমি এইভাবে দেখো জুড়ে দিলাম। তাহলে এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট সি, এই দুটোকে আমি জুড়ে দিলাম। এই যে ট্রায়াঙ্গেলটা পেলে, সেই ট্রায়াঙ্গেলটা হলো তোমার এবিসি। এই অ্যাঙ্গেলটা হলো তোমার 60 ডিগ্রি, এই সাইডটা হলো 7 সেন্টিমিটার, এই সাইডটা হলো 5 সেন্টিমিটার। তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো তোমরা কি করবে, এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করার সময় তোমরা প্রথমে একটা বড় স্ট্রেট লাইন এঁকে নেবে। বিসির লেন্থ 5 সেন্টিমিটার বলেছে বলে বিসির লেন্থ 5 সেন্টিমিটার নেবে, একটা কম্পাসে নিয়ে এটাকে কেটে দেবে। যে জায়গাটায় কাটলো সেটা তুমি পেলে হচ্ছে সি। এবার সি থেকে তোমার এ আছে, সি থেকে এ কি তুমি সেটা জানো না, কিন্তু তুমি কি জানো? তুমি বি থেকে এ জানো। আচ্ছা, বি থেকে এ ড্র করার আগে তোমার বলে দিয়েছে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবিসি কে তুমি আগে 60 ডিগ্রি এঁকে নেবে। যে পয়েন্টটা পেলে সেখান থেকে একটা স্ট্রেট লম্বা দাগ তুমি টেনে দিলে। এই যে লাইনটা হলো, এই লাইনটার উপরেই বি এ কে থাকতে হবে। তুমি বি এর মেজারমেন্ট নিলে, এই পয়েন্টে টাচ করলে, করে কেটে দিলে। যে জায়গাটায় তোমার কাটলো সেটা হলো এ। তুমি কি করবে? সি থেকে এ তুমি স্ট্রেট লাইন জয়েন করে দেবে। তাহলে তুমি একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবে, যেটা হলো তোমার ট্রায়াঙ্গেল এবিসি।
যদি এরপরে বুঝতে না পারো আমাকে বলবে, আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো। এখন যে ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করব সেই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে। এক হচ্ছে একটা সাইড আর দুটো অ্যাঙ্গেল। তাহলে হাউ টু ড্র এ ট্রায়াঙ্গেল, হাউ টু ড্র এ ট্রায়াঙ্গেল when two angles and in between side is given। দুটো অ্যাঙ্গেল আর তার মধ্যে একটা ইন বিটুইন সাইড দেওয়া আছে। মনে করো এই হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি। এই অ্যাঙ্গেলটা তোমার বলে দিয়েছে সাপোজ 60 ডিগ্রি, সাপোজ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলকে বলে দিয়েছে, আর এর মাঝখানে সাইড বলে দিয়েছে 7 সেন্টিমিটার। কিভাবে তুমি এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করবে? দেখো এই ট্রায়াঙ্গেলটা ড্র করতে গেলে প্রথমে তুমি একটা লেন্থ 7 সেন্টিমিটার নিয়ে নেবে। 7 সেন্টিমিটার থেকে যেটা তোমার পয়েন্ট বি হবে সেখান থেকে তুমি একটা 60 সেন্টিমিটারের 60 ডিগ্রির তুমি একটা অ্যাঙ্গেল স্ট্রেট করে লাইনটা স্ট্রেট ড্র করে দেবে। একইভাবে তুমি যে পয়েন্টটা সি হবে সেইখান থেকে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে তুমি স্ট্রেট ড্র করে দেবে। এরা যে পয়েন্টটাতে কাট করবে সেটা হবে তোমার পয়েন্ট এ। চলো এটা আমরা করি। প্রথমে কি করব, প্রথমে আমরা 7 সেন্টিমিটার লেন্থটাকে নেব, তার মানে একই লজিকে 1 থেকে 8 সেন্টিমিটার আমরা নিলাম। এটার নাম দেবো বিসি, কারণ বিসি হচ্ছে আমার 7 সেন্টিমিটার। একটা স্ট্রেট দাগ নেব, স্ট্রেট দাগ নিয়ে দেখো এই যে স্ট্রেট দাগটাকে নেব, এই স্ট্রেট দাগটাকে আমি বলেছি আমি সাইডের যে কোনো একটা পয়েন্ট নিয়ে করতে পারি, আমি মাঝখানের কোনো পয়েন্ট নিয়েও করতে পারি। চলো তোমাকে একটা মাঝখানের পয়েন্ট নিয়ে করে দেখানো যাক। মনে করো আমি এই পয়েন্ট থেকে হিসেব করতে চাই, তাহলে এই পয়েন্টটাকে আমি আগে বি ধরে নেবো। দেখো আমি এন্ড পয়েন্ট নিলাম না, আমি এন্ড থেকে ভেতরে ঢুকে একটা পয়েন্ট নিলাম। প্রথমেই আমার কাজ হবে এই 7 সেন্টিমিটার লেন্থটাকে আগে মার্কিং করে নেওয়া। দেখো এটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার। তাহলে এই যে 7 সেন্টিমিটার লেন্থটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে একটা কাট করে দিলাম। যে পয়েন্টটায় কাট করলাম সেটা হবে আমার পয়েন্ট সি। প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে 60 ডিগ্রিটাকে আমি আঁকবো। আমরা সবাই জানি 60 ডিগ্রি কিভাবে আঁকতে হয়। তাহলে সিম্পলি একটা ছোট দাগ টানবো, এখানে কাট করব, সরি একটা ছোট দাগ টানবো। আমার মেজারমেন্টটা গুলিয়ে গেল, একটু দাঁড়াও, চাপ পড়ে গিয়েছিল কম্পাসটায়। এখানে টাচ করাবো, টাচ করে আমি এখানে 60 ডিগ্রি দাগটা এঁকে দিলাম। উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই দাগটাকে একটা স্ট্রেট দাগ হিসেবে আমি দেখাবো। তাহলে স্ট্রেট দাগ হিসেবে আমি ড্র করে দিলাম। যে দাগটাকে ড্র করলাম এই দাগের উপরেই কিন্তু আমার এই পয়েন্ট এটা থাকবে। নেক্সট উদ্দেশ্য হচ্ছে সি পয়েন্টে 30 ডিগ্রি ড্র করা। তাহলে সি পয়েন্ট আমি কি করে 30 ডিগ্রি ড্র করবো? জানি আমরা 60 ডিগ্রির বাইসেক্টর হচ্ছে 30 ডিগ্রি। এটাকে আলাদা করেও এঁকে নেওয়া যায়, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট করব। এই ড্র করব, এটা হবে 60 ডিগ্রি। যেটা 60 ডিগ্রি হলো তার যে বাইসেক্টর এইটা আর এইটা যেখানটায় কাট করব তার যে বাইসেক্টর এটা হবে 30 ডিগ্রি। তাহলে কি করলাম? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি একটা 60 ডিগ্রি ড্র করলাম এইভাবে, আর 60 ডিগ্রির যে বাইসেক্টর এইটা আর এইটা, এটা হবে 30 ডিগ্রি। তাহলে আমি কি করব, সিম্পলি এখান থেকে একটা স্ট্রেট দাগ আমি টেনে দেবো। তাহলে আওয়াজ করো না, তাহলে এখান থেকে আমি একটা স্ট্রেট দাগ টেনে দিলাম। তো ওখান থেকে সি অবধি যে দাগটা টানবো, দেখো এটা হলো আমার স্ট্রেট দাগটা। এই দুটো দাগ দেখো এই জায়গায় এসে কাট করেছে। তাহলে এই দুটো দাগ যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা হবে আমার এ। তাহলে আমি এখান থেকে কি দেখতে পেলাম, বিসি লেন্থ সেটা হলো 7 সেন্টিমিটার, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলবে, আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, তবু একবার আমি তোমাকে ইন শর্টে বলে দিই কি করলাম। প্রথমে আমি একটা দাগ টেনে নিলাম, সেই দাগের উপরে আমি বিসি বলে একটা লেন্থ টানলাম যেটা আমার 7 সেন্টিমিটার। তার জন্য কি করলাম, বিসি লেন্থটাকে আলাদা করে নিয়ে নিয়েছিলাম।
বিসি লেনটা এখানে কাট করলাম, যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টটা হবে সি। এখন আমাকে বলেছে দুটো অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তাহলে প্রথমেই এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আমি টেনে নেব, দিয়ে একটা স্ট্রেট লম্বা দাগ আমি এই অ্যাঙ্গেল বরাবর স্ট্রেট টেনে নিলাম। পরিষ্কার হলো? এবার আমি আসি সিতে। সিতে বলে দিয়েছে 30 ডিগ্রি। আমি কি করব? সিতে দাঁড়াবো, ধরে 30 ডিগ্রি বরাবর একটা স্ট্রেট দাগ আমি টেনে নেব। দুটো দাগ এই পয়েন্টটাতে কাট করলো, যে পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট এ। এই যে জায়গাটায় দুটো দাগ কাট করেছে, এইখানটা আমি পয়েন্ট এ লিখে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে ফেললাম। এটাই হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, যেখানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে আর তার ইন বিটুইন সাইড 7 সেন্টিমিটার দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তোমাকে যদি একটা 90 ডিগ্রি ওয়ালা ট্রায়াঙ্গেল করতে দেওয়া হয়, তাহলে তুমি সেটাকে কিভাবে করবে? কনস্ট্রাকশন অফ এ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। মনে করো তোমাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, সাপোজ এটা তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলে দিয়েছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি। অ্যাঙ্গেল বি বলে দিয়েছে 90 ডিগ্রি, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানেই তার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেই হবে। বলে দিয়েছে বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, বলে দিয়েছে এসি হচ্ছে 10 সেন্টিমিটার। তুমি কি করে এই ধরনের একটা ট্রায়াঙ্গেলকে আঁকবে? দেখো, যখন তোমাকে এই ধরনের একটা ট্রায়াঙ্গেলকে আঁকতে হবে, তখন তুমি প্রথমে একটা লেন্থ নেবে, যে লেন্থটা হচ্ছে বিসি। তুমি কোনো একটা জায়গায় সেই লেন্থটাকে কাট করে নিলে, দিয়ে লেন্থটা বিসি তুমি নিয়ে নিলে 6 সেন্টিমিটার। তোমার প্রথম উদ্দেশ্যই হবে এই বি পয়েন্টে একটা 90 ডিগ্রি ড্র করে নেওয়া। তাহলে বি পয়েন্টে তুমি যদি একটা 90 ডিগ্রি করো, তাহলে একটা স্ট্রেট লাইন তোমার হয়ে যাবে। এবার এই সি পয়েন্ট থেকে তুমি 10 সেন্টিমিটার নিয়ে এইখানে একটা কাট করে দেবে। তাহলে যে জায়গাটায় কাট করলো সেটা হবে তোমার পয়েন্টে, আর তুমি পেয়ে গেলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো, তাহলে এটাকে যদি আমরা খাতায় করি, তাহলে ঠিক কিভাবে করব? প্রথমে আমি একটা 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার লেন্থকে নিয়ে নেব। তাহলে 6 সেন্টিমিটার লেন্থ নেওয়ার জন্য আমি 1 থেকে 7 সেন্টিমিটার মার্ক করব। 10 সেন্টিমিটার লেন্থ নেওয়ার জন্য আমি 1 থেকে 11 সেন্টিমিটার মার্ক করব। তাহলে এক সেকেন্ড দেখে নিই। এটা হচ্ছে 1 থেকে 7 সেন্টিমিটার, 1 থেকে 11 সেন্টিমিটার। গুড। তাহলে এটাকে মার্ক করলাম অ্যাজ এ 6 সেন্টিমিটার লেন্থ, এটাকে মার্ক করলাম অ্যাজ এ 10 সেন্টিমিটার লেন্থ। আচ্ছা, 10 সেন্টিমিটারকে এসি, তাহলে এখানে লিখে নেবো এটা এসি। 6 সেন্টিমিটারকে বিসি, তাহলে এখানে লিখে নেবো এটা বিসি। প্রথম উদ্দেশ্য হবে বিসিটাকে মার্ক করা। তার মানে প্রথমে আমি এখান থেকে বিসি লেন্থটাকে মার্ক করব। ভালো করে দেখো কি করলাম, এইখান থেকে বিসি লেন্থটাকে আমি মার্ক করলাম। তাহলে এই স্ট্রেট একটা দাগ টেনে নেব, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে করতে পারি। মনে করো আমি এই পয়েন্ট থেকে দাগাতে চাই, তাহলে এই পয়েন্টে আমি নাম দেব হচ্ছে বি। তাহলে বি থেকে 6 সেন্টিমিটার দূরে সি, তাহলে এখান থেকে সিম্পলি এই 6 সেন্টিমিটার লেন্থটাকে নেব, নিয়ে এই বিটাকে কাট করে দেব। তাহলে বি থেকে একটা দাগ নেব, নিয়ে সিটা আমি কাট করে দিলাম। ভালো করে দেখো, তাহলে হয়ে গেল আমার বিসি। এটাকে আমি মার্ক করে লিখে দিলাম সি। এবার বিতে আমাকে একটা 90 ডিগ্রি ড্র করতে হবে। আমরা জানি কিভাবে 90 ডিগ্রি ড্র করতে হয়, ভীষণ সহজ। তাহলে 90 ডিগ্রি ড্র করার জন্য এই একটা দাগ দেব, এই একটা 60 ডিগ্রি দেব, এই একটা 120 দেব, এখানে একটা কাট করব, এখানে একটা কাট করব, এই দুটোকে জুড়ে দেব। তাহলে যদি এই দুটোকে জুড়ে দিই, তাহলে কি পাই? আমরা একটা পারপেন্ডিকুলার অ্যাট বি। তাহলে বিতে একটা পারপেন্ডিকুলার পাবো, এবং এটাকে নিয়ে আমরা একটা স্ট্রেট লম্বা দাগ আমরা টেনে দেবো। তাহলে এই বরাবর আমরা একটা স্ট্রেট লম্বা দাগ টেনে দিলাম। আশা করি এটুকু পরিষ্কার। এই লাইনটার উপরেই কিন্তু তোমার এ থাকবে। এবার কোন জায়গায় এ থাকবে সেটা কনফার্ম করার জন্য একটা 10 সেন্টিমিটার লেন্থ নিয়ে এখানে কাট করতে হবে। তাহলে আমি কি করব? একটা 10 সেন্টিমিটার লেন্থ এখান থেকে কম্পাসে নিয়ে নেব। তাহলে আমি জানি না আমার কম্পাসে আসবে কিনা, বড় লেন্থ হয়ে গেছে, হ্যাঁ চলে এসেছে। তাহলে এই 10 সেন্টিমিটার লেন্থটা আমি এখান থেকে নিয়ে নিলাম। 10 সেন্টিমিটার লেন্থটা নিয়ে সিটাকে পয়েন্ট করে আমি এখানে একটা কাট করে দেবো। তাহলে যে কাটটা করে দিলাম সেই পয়েন্টটাই আমার হবে পয়েন্ট এ। আমি কি করব?
এ আর সি কে আস্তে করে জয়েন করে দেবো। তাই দেখো এ আর সি কে আমি জয়েন করে দিলাম, এ আর সি কে আমি জয়েন করে দিলাম। যেই এটাকে জয়েন করে দেবো তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। ট্রায়াঙ্গেল এ বি সি, যেখানে এই বিটা হচ্ছে 90 ডিগ্রি, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, এসি হচ্ছে 10 সেন্টিমিটার। অনেক সময় তোমাকে কোশ্চেনে বলে দেয় যে তুমি যে ট্রায়াঙ্গেলটাকে বার করলে তার লেন্থ এবি কত হবে, যেটা তোমাকে বলে দেয়নি। তুমি সিম্পলি একটা স্কেল নেবে, স্কেলটাকে তুমি এখানে বসাবে, তুমি 1 থেকে মেজার করবে এবং দেখবে 9 সেন্টিমিটার, তার মানে 1 মাইনাস করে তুমি বলবে 8 সেন্টিমিটার। মানে তুমি যদি 0 থেকে মেজার করতে তাহলে দেখো 8ই আসতো, কিন্তু আমাদের অনেক সময় স্কেলে ভুল থাকে, সমস্যা থাকে, সেই জন্য আমরা 0 থেকে নেব না, আমরা মেজারমেন্টটা সবসময় 1 থেকে নেবো, তাহলে পারফেক্ট আসবে। বোঝা গেল কথাটা? অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে। আমি তোমাকে একটা হালকা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কি করা হলো। তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে বলেছে, যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা সাইড 6 সেন্টিমিটার আর একটা সাইড 10 সেন্টিমিটার। কি করলাম, প্রথমে আমি বিসি একটা লেন্থ 6 সেন্টিমিটার এখানে মার্ক করে নিলাম। কি করলাম, বিতে একটা কম্পাস বসিয়ে সিটাকে ধরে এখানে কাট করে দিলাম। এবার কি করলাম, এবার বিতে আমি একটা 90 ডিগ্রি ড্র করলাম। তাহলে এই 90 ডিগ্রিটা আমি বিতে ড্র করলাম, দিয়ে একটা স্ট্রেট লাইন এই বরাবর আমি টেনে দিলাম। এবার সি থেকে 10 সেন্টিমিটার সি এ আমি 10 সেন্টিমিটার মেজারমেন্ট নিলাম, সিতে বসালাম, এতে কাট করে দিলাম। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, যেটা আমার ট্রায়াঙ্গেল এবিসি, যার অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি আর এসি হচ্ছে 10 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাউ টু ড্র ট্যানজেন্ট টু আ সার্কেল। একটা সার্কেলের ট্যানজেন্ট কি করে ড্র করব। এর জন্য তুমি যে কোনো একটা সার্কেলকে আগে ড্র করে নেবে, যে কোনো একটা সার্কেল। সাপোজ এটা হচ্ছে তোমার একটা সার্কেল, দেখো যে কোনো একটা সার্কেলকে ড্র করে দিলে। এবার এই সার্কেলটার তুমি কোনো একটা পোর্শনে সাপোজ বার করতে চাইছো, যে কোনো একটা পোর্শন তুমি মার্ক করে নাও। সাপোজ তুমি এই পোর্শনে বার করতে চাইছো, তাহলে তুমি কি করবে, যে পোর্শনে বার করতে চাইছো সেই পোর্শন থেকে তুমি একটা স্ট্রেট লাইন কিছু দূর অবধি টেনে দাও। সাপোজ এই জায়গায় বার করতে চাইছো, তাহলে এই সার্কেল থেকে একটা স্ট্রেট লাইন তুমি টেনে দাও। যে পয়েন্টটাই তুমি স্ট্রেট লাইন টানলে সেই পয়েন্টটার নাম দিলে তুমি পয়েন্ট এ। এবার এ পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করতে চাইছো। এই ট্যানজেন্ট ড্র করার জন্য দুভাবে করা যায়। একটা হচ্ছে তুমি এর উপরে 90 ডিগ্রি ড্র করে করতে পারো। তাহলে 90 ডিগ্রি ড্র করার প্রসেস আমরা জেনে গেছি, অনেকগুলো করেছি। তাহলে এই এইভাবেও একটা 90 ডিগ্রি ড্র করা যায়। দেখো একটু হাফের থেকে বড় নেব, এই হাফের থেকে বড় নেব, এই এটাকেও যদি তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করে দাও, এটাও কিন্তু তোমার একটা 90 ডিগ্রি দেয়। আমরা যেরকম ভাবে 90 ডিগ্রি বার করছিলাম ওভাবেও করতে পারি, আমরা এভাবেও করতে পারি। এটা একটা ইজি প্রসিডিওর, ঝামেলা কম থাকে। কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে বলতে যে যেটা আমরা আগে করেছি 60 আর 120 কে বাইসেক্ট করে সেই প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে। এটা হচ্ছে তোমার হয়ে গেল এই পয়েন্টে ট্যানজেন্ট। এখন তুমি যদি মনে করো যে এই ট্যানজেন্টটার একটা নাম দেবে, তাহলে তুমি যে কোনো একটা জায়গায় যে কোনো একটা লেন্থ নিয়ে তুমি যদি এখানটায় কেটে দিতে পারো, যে কোনো একটা লেন্থ নিয়ে, এবং তার নাম যদি তুমি দিয়ে দাও সাপোজ এসি, তাহলে তোমার হয়ে গেল এর ট্যানজেন্ট এসি, যার সেন্টার হচ্ছে ও আর রেডিয়াস হচ্ছে ও এ। মাথায় রাখবে এটা হচ্ছে তোমার একটা ট্যানজেন্ট। তাহলে এটাকে কি বলবে, ট্যানজেন্ট এসি অফ এ সার্কেল উইথ রেডিয়াস ও এ। বোঝা গেল? আচ্ছা, চট করে তোমরা করো, তারপর আমি তোমাদেরকে নেক্সট পার্টটা দেখাচ্ছি। দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ টু ড্র আ bisector of a chord. How to draw a bisector of a chord. যে কোনো কর্ডের বাইসেক্টর কি করে ড্র করব। দেখো আমরা জানি কর্ড কাকে বলে, যদি একটা সার্কেল থাকে তার যে কোনো একটা ডায়ামিটারও একটা কর্ড, কিন্তু তার যে কোনো একটা লাইন যেটা তার সারকামফারেন্সের দুটো পোর্শনকে কাট করবে সেটাই হচ্ছে একটা কর্ড। ধরো এটা এ এটা বি, তাহলে এটা হলো কর্ড এবি। আমাকে বার করতে হবে পারপেন্ডিকুলার টু দিস কর্ড, আমাকে বার করতে হবে পারপেন্ডিকুলার টু দিস কর্ড। তাহলে কি করব,
প্রথমে আমি একটা সার্কেল ড্র করব। ফার্স্ট জিনিসই হচ্ছে আমি একটা সার্কেল ড্র করব। এই একটা সার্কেল ড্র করলাম। ড্র করে এই সার্কেলের উপরে যে কোনো একটা কর্ডকে আমি এঁকে দেবো। সাপোজ এইটা হলো আমার একটা কর্ড, যেটা এই সার্কেলটার উপরে আছে। এবার কর্ডের দুটো এন্ডের দুটো নাম দেব। একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি। আমি এই এবির উপরে পারপেন্ডিকুলার ড্র করতে চাইছি। কি করব, সিম্পলি দেখো, বিটা একটা টাচ করব, টাচ করিয়ে বি এর হাফের বেশি নেব, নিয়ে এখানে একটা দাগ দেব, নিচে একটা দাগ দেব। একইভাবে এটাকে নেব, এটাকে নিয়ে একই মেজারমেন্ট রেখে এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব। সিম্পলি কি করব, এই দাগ দুটোকে আমি জুড়ে দেব। তাহলে যদি এই দাগ দুটোকে আমি জুড়ে দিই, তাহলে আমি কি পাই দেখো, এখান থেকে একটা স্ট্রেট লাইন পাবো। এই দাগ দুটোকে জুড়ে দেওয়ার পরে আশা করি বোঝা গেল। এইটা হলো হচ্ছে বাইসেক্টর অফ দ্য কর্ড এবি, এবং দেখো এটা 90 ডিগ্রিতেও থাকে। আশা করি বুঝতে পারলে হাউ টু ড্র বাইসেক্টর অফ এ কর্ড। তাহলে কি করবে, যে কোনো একটা লেন্থ নেবে, সেই লেন্থের থেকে যে মিড পোর্শন আছে কম্পাসটাকে স্ট্রেচ করবে, কম্পাসটাকে স্ট্রেচ করে মিড পোর্শনের থেকে একটা বেশি পোর্শন নিয়ে প্রথমে এখানে একটা কাট করবে, একই পোর্শন নিয়ে এখান থেকে একটা কাট করবে। এই যে দুটো কাট করলে, একটা কাট তুমি উপর পোর্শনে করবে, একটা কাট তুমি নিচের পোর্শনে করবে। তাহলে এই যে দুটো কাট হলো, একটা উপর পোর্শন একটা নিচের পোর্শন, দুটোকে জয়েন করে দেবে। তাহলে তুমি পেয়ে যাবে বাইসেক্টর অফ দ্য কর্ড এবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে তোমরা আবার করার চেষ্টা করো। এখন আমরা ড্র করব সার্কাম অফ এ ট্রায়াঙ্গেল। যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল ড্র করবো। প্রথমে জানবো যে সার্কাম সার্কেল কাকে বলে। মনে করো এটা তোমার একটা ট্রায়াঙ্গেল আছে, যে কোনো ট্রায়াঙ্গেল যে কোনো লেন্থ হতে পারে। ধরো এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, যে কোনো লেন্থ হতে পারে। এর এই মাথাগুলো এ বি আর সি, এইগুলোকে টাচ করে যদি একটা সার্কেল আঁকা সম্ভব হয়, তাহলে এটাকে আমি বলবো একটা সার্কাম সার্কেল। ভালো করে বোঝো, যে কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকলে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো যে সার্কেলটার উপরে লাই করবে, সেটাই হচ্ছে আমার একটা সার্কাম সার্কেল। তাহলে এইখানে যেটা ডটেড দিয়েছি সেটা হচ্ছে একটা সার্কাম সার্কেল। আচ্ছা, আমি সব থেকে সহজ এক্সাম্পল করার জন্য একটা সিম্পল ট্রায়াঙ্গেল আমি এঁকে নিচ্ছি। দেখো তাহলে কি করছি ভালো করে বুঝবে। আমি যে কোনো একটা সিম্পল ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। সাপোজ আমি এই জায়গা থেকে আঁকতে চাইছি, তাহলে এইটার পয়েন্ট দিলাম পয়েন্ট এ। আমি যে কোনো একটা সিম্পল ট্রায়াঙ্গেল এঁকে নিতে চাইছি। অর এ থেকে আমি একটা লেন্থ দিলাম, সাপোজ এটা হচ্ছে আমার লেন্থটা। সিম্পল ট্রায়াঙ্গেল আঁকতে চাই, তাহলে এইখান থেকে লেন্থটাকে নিয়ে আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। যে ট্রায়াঙ্গেলটা আমি এঁকে নিলাম, এই ট্রায়াঙ্গেলটার উপরেই আমি সার্কাম সার্কেল ড্র করতে চাই। তাহলে আমি এখানে একটা দাগ টেনে নিলাম, আমি এইখানে একটা দাগ টেনে নিলাম। তাহলে আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই ট্রায়াঙ্গেলটার সার্কাম সার্কেল আঁকতে চাইছি। কিভাবে আমি এই সার্কাম সার্কেলটা আঁকবো? প্রথমে যেটা এসি থাকবে তার পারপেন্ডিকুলার বাইসেক্টরকে বার করব, তারপরে বিসি তার পারপেন্ডিকুলার বাইসেক্টরকে বার করব। তার মানে কি করব, যে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যদি এটা আমার এবিসি হয়, তাহলে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করব, দিয়ে এরকম একটা দাগ হবে। এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করব, দিয়ে এরকম একটা দাগ হবে। এই দাগটা যে পয়েন্টে কাট করবে সেটাকে ও নাম দেব, দিয়ে এইটার সাথে এইটাকে ধরে সেন্টার করে আমি একটা গোল আঁকবো। চলো দেখা যাক সেটা এই ক্ষেত্রে কি করে করছি। তাহলে এসি কে আমি বাইসেক্ট করতে চাইছি। তাহলে এসি কে যদি বাইসেক্ট করতে চাই, সাপোজ আমি এরকম একটা মেজারমেন্ট নিলাম, তাহলে এখান থেকে বাইসেক্ট করতে চাইছি, তার মানে আমি এরকম একটা মেজারমেন্ট নিলাম, দিয়ে এই লাইনটাকে আমি কি করব, জয়েন করে দেবো। তাহলে এটাকে আমি দেখো সিম্পলি জয়েন করে দিলাম। তাহলে এখানে টাচ করালাম,
টাচ করলাম, দেখো আমি সিম্পলি একটা লম্বা স্ট্রেট দাগ দিয়ে জয়েন করে দিলাম। একইভাবে আমি বিসির ক্ষেত্রেও বাইসেক্টর বার করতে চাইছি, তাহলে এরও হাফের বেশি নেব, নিয়ে এখানে একটা দাগ দেব, আর এখান থেকেও একটা হাফের বেশি নিয়ে একটা দাগ দেব। এটা যে দুটো জায়গায় কাট হলো, এটাকে সেন্টার করে আমি একটা স্ট্রেট লাইন এখানেও ড্র করে দিতে চাইছি, তাহলে এখানেও আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। দেখো এখানেও একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এই যে দুটো স্ট্রেট লাইন আমি পেলাম, এই দুটো স্ট্রেট লাইন দেখো এই পয়েন্টে কাট করলো, এই পয়েন্টের নাম দেবো আমি ও। এবার আমি কি করব, ওতে আমার কম্পাসটাকে ঠেকাবো, ঠেকিয়ে এই বি অবধি একটা মেজারমেন্ট নেব, এই টিপ অবধি। কি করলাম, ওতে কম্পাসটা ঠেকিয়ে এই বি এর টিপ অবধি আমি একটা মেজারমেন্ট নিলাম, নিয়ে আমি একটা সার্কেল ড্র করে দিলাম। এই যে সার্কেলটা আমি পেলাম, ঠিক ঠিক জায়গা থেকে কাট করলে ঠিক সার্কেল হবে, একটু বাঁদিকে সরে গিয়েছে, এটাই হলো হচ্ছে আমার সার্কাম সার্কেল। তোমাকে আবার একবার বলে দিচ্ছি কি করলে তুমি, যে তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকলে এবিসি, যে ট্রায়াঙ্গেলটা আঁকলে তার যে কোনো দুটো সাইডে, যেমন এসি আর বিসি, এর তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করলে। যে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলোকে বার করলে, সেই বাইসেক্টর গুলো একটা পয়েন্টে গিয়ে কাট করলো, যে পয়েন্টটাতে কাট করলো সেই পয়েন্টটার তুমি নাম দিলে ও। এই পয়েন্টটাকে সেন্টার করে তুমি যে কোনো একটা অপোজিট ভার্টেক্স নিলে, এটা নিতে পারো তুমি, ওসি নিতে পারো তুমি, ও এ নিতে পারো, নিয়ে তুমি একটা গোল করে দিলে। যে গোলটা করে দিলে সেই গোলটাই হচ্ছে তোমার সার্কাম সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা আরেকবার এটাকে ভালো করে চেষ্টা করো, না পারলে আমাকে। এখন আমরা দেখব যে কি করে ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল বার করতে হয়। কি বার করতে হয়, ইন সার্কেল অফ এনি ট্রায়াঙ্গেল। আগে বলি যে ইন সার্কেল আমরা কাকে বলবো। মনে করো এইটা তোমার যে কোনো একটা ট্রায়াঙ্গেল, ধরো এটা তোমার ট্রায়াঙ্গেল এবিসি। যদি তুমি এমন একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারো, যে এমন একটা সার্কেল ড্র করতে পারো যেটা এর প্রত্যেকটা সাইডকে টাচ করবে, তাহলে এই যে সার্কেলটা হবে এটাকে আমরা বলবো ইন সার্কেল। এটা দেখার জন্য আমরা যে কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল এঁকে নেব। তাহলে কিভাবে আমরা ট্রায়াঙ্গেল আঁকবো, একটা বড় লেন্থ আমরা দিয়ে নেব, এখানে আমরা যে কোনো একটা আরবিট্রারি মেজারমেন্ট নিয়ে, সাপোজ আমি এই জায়গা থেকে ড্র করতে চাইছি, তাহলে এইখান থেকে একটা যে কোনো আরবিট্রারি মেজারমেন্ট নেব, যেমন এটা নিয়ে এখান থেকে কাট করব। তাহলে একটা দাগ এখানে দেব, একটা দাগ এখানে দেব, এখান থেকে একটা দাগ এখানে দেব, একটা দাগ এখানে দেব, দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব। মনে করি এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করলাম, এটা হলো আমার ট্রায়াঙ্গেল এবিসি। একটু দাঁড়াও, দেখো তাহলে এটা হলো আমার ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমি এটা নামগুলোকে দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন এই ট্রায়াঙ্গেলটার আমি ইন সার্কেল বার করতে চাইছি। দেখো ইন সার্কেল বার করার রুল হচ্ছে, যে ট্রায়াঙ্গেলটা তোমাকে দিয়ে দেবে, যেমন ধরো তোমাকে এবিসি ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, এই এবিসি ট্রায়াঙ্গেলের প্রথমে তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে তার অ্যাঙ্গেল বাইসেক্টর বার করবে। তাহলে কি করে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর বার করি, প্রথমে এরকম একটা দাগ দিই, এখানে ধরে এখানে কাটি, এখানে ধরে এখানে কাটি, তাহলে এইটা হয়ে যাবে এর অ্যাঙ্গেল বাইসেক্টর। একইভাবে তুমি আরেকটা অ্যাঙ্গেলেরও অ্যাঙ্গেল বাইসেক্টর বার করবে, দিয়ে এটাকে কেটে তুমি একটা স্ট্রেট দাগ দিয়ে দেবে। এই যে পয়েন্টটা বার হলো, সেই পয়েন্টটা থেকে এই লাইনটার উপরে তোমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। দিয়ে আমরা দেখবো যে আগে এইটুকু করে নিই, তারপরে আমরা আবার আসছি। তাহলে প্রথমে বিতে আমরা একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করব। তাহলে বিতে কি করে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করব, যে কোনো একটা অ্যাঙ্গেল নেব, যে কোনো একটা অ্যাঙ্গেল নেব, নিয়ে আমরা এখান থেকে
একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করে নেব। এই এই হয়ে গেল বি পয়েন্টে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর। আমরা এই অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে একটা স্ট্রেট দাগ দিয়ে দেব। তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেল বাইসেক্টরটার আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো। এটা একটু প্রিসাইজলি করার চেষ্টা করবে। আমার পেন্সিলটা একটু ব্লান্ট হয়ে গেছে, প্রিসাইজ না করলে কিন্তু এটা মিলতে চায় না। সিতেও আমরা একই জিনিস করব, যে আমরা এখানেও একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করার চেষ্টা করব। তাহলে এই পয়েন্টও একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করব, এটাকে টাচ করিয়ে। তার মানে এই যে অ্যাঙ্গেল বাইসেক্টরটা আমরা ড্র করলাম, এটাকেও আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে এঁকে ফেলবো। তার মানে কি করব, তার মানে এই পয়েন্টটাকে টাচ করাবো, এই পয়েন্টটাকে টাচ করাবো, দিয়ে আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে দেবো। হালকা বেঁকে গেছে, যার জন্য আমাদের কিন্তু পারফেক্ট আসবে না। এটা যদি সামান্য একটু বেঁকে যায় তাহলেও কিন্তু পারফেক্ট ভ্যালু দেয় না। তো মাথায় রাখবে, আমার যেমন অল্প একটু বেঁকে গেল, একটু ইমপারফেক্ট আসবে, তোমরা এটাকে সামান্য একটু ঠিক হলেই সোজা হয়ে যাবে। যাই হোক, আমরা এই যে পয়েন্টটাকে পেলাম, এই পয়েন্টটা আমি নাম দেব পয়েন্ট ও। এই যে ও পয়েন্টটা পেলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এই ও পয়েন্টটা থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করা। এখন যে কোনো পয়েন্ট থেকে একটা লাইনের উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা কিভাবে ড্র করি? প্রথমে এখান থেকে কম্পাস নিয়ে আমরা এরকম একটা কাটবো। এই যে জায়গাটা কাটবে সেইখান থেকে আমরা একটা কাটাকাটি লাইন আঁকবো, দিয়ে এটাকে জুড়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। যাই হোক, আমার পারপেন্ডিকুলার বাইসেক্টরের দরকার নেই, কিন্তু আমার এই লাইনের উপরে পারপেন্ডিকুলারের প্রয়োজন। তাহলে কি করে পারপেন্ডিকুলারটা করব দেখে নাও। যে আমি এইখানে একটা পয়েন্টটা নিলাম, নিয়ে আমি এর উপরে একটা বাইসেক্টর আঁকতে চাইছি। তার মানে এরকম একটা দাগ দিয়ে দিলাম। এই যে দাগটাকে আমি দিয়ে দিলাম, এই দাগটার উপরে বেস করে আমি হাফের থেকে একটু বেশি নিয়ে এখানে কেটে দেব। এখানেও তাই করব, যে এখান থেকে হাফের থেকে একটু বেশি নেব, নিয়ে এটাকে এই জায়গায় কেটে দেব। যেই কেটে দেব, দিয়ে যে দাগটা পাবো সেটা হবে হচ্ছে আমার এই দাগের উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর। ভালো করে দেখো, এইটা হয়ে গেল আমার পারপেন্ডিকুলার বাইসেক্টর বলবো না, বলবো পারপেন্ডিকুলার এই লাইনটার উপরে। এখন আমি এই যে দাগটা পেয়ে গেলাম, এই পয়েন্টে টাচ করিয়ে এই দাগটা অবধি আমি একটা মেজারমেন্ট নেব। ভালো করে দেখো, দিয়ে আমি একটা গোল করে দেবো। যে আমার হালকা একটু বেঁকা হলো, যার জন্য আমার পারফেক্ট এলো না। যেখানে হালকা একটুখানি চলে এসেছে পারফেক্ট। এইটা হলো আমার ইনসার্কেল টু দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এই যে হালকা একটু গ্যাপ থেকে গেছে, এটা হচ্ছে এখানটায় আমি ঠিক এটাকে একটুখানি যে সাইড হয়ে গিয়েছে, এই একটুখানি এইটুকু সাইড হওয়ার জন্য দেখো তোমার এই জায়গাটা মিলল না। তো তোমাকে মাথায় রাখতে হবে, যখন তুমি ইনসার্কেল নিয়ে কাজ করবে তখন তোমাকে খুব প্রিসাইজ হতে হবে। সার্কাম সার্কেলে এতটা প্রিসাইজ হতে হয় না, বাট ইনসার্কেলে তোমাকে ভীষণ প্রিসাইজ হতে হবে। আমি তোমাকে আরেকবার বলে দিচ্ছি আমি কি করলাম। তোমাকে একটা ট্রায়াঙ্গেল এবিসি আমি ড্র করলাম। এবিসি ট্রায়াঙ্গেলটার দুটো অ্যাঙ্গেলের আমি অ্যাঙ্গেল বাইসেক্টর বার করলাম। তাহলে এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা এই বরাবর গেল, এই অ্যাঙ্গেল বাইসেক্টরটা এই বরাবর গেল, দুটো একটা পয়েন্টে কাট করলো। যে পয়েন্টটাতে দুটো কাট করবে সেই পয়েন্টটা থেকে অন্য সাইডটার উপরে, মানে এই সাইডটার উপরে তোমাকে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। বাইসেক্টর হতে হবে এরকম মানে নেই, বাট পারপেন্ডিকুলার রাখতে হবে। এইটা হচ্ছে এই পয়েন্টের উপরে পারপেন্ডিকুলার। যে পারপেন্ডিকুলারটা তুমি পেলে, সেই পারপেন্ডিকুলারটা তুমি এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে তুমি একটা সার্কেল করে ফেলবে। তাহলে যে সার্কেলটা তুমি পেয়ে যাবে সেটা হবে তোমার ইনসার্কেল। ধরো এই লেনটা হচ্ছে ডি, তাহলে তোমার এইটা যে ইনসার্কেল হলো সেটা হচ্ছে ইনসার্কেল অফ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাভিং রেডিয়াস ওডি। তাহলে তুমি এটাকে লিখবে, কি লিখবে, যে এটা হচ্ছে ইনসার্কেল অফ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাভিং রেডিয়াস ওডি। আশা করি বুঝতে পেরেছো।
যদি তোমরা বুঝতে না পেরে থাকো, এটাকে বাড়িতে অনেকবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমার মনে হয় তোমরা এটা করতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো, আমি আছি, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।